হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য খুবই মজাদার এবং হেলদি একটা রেসিপি নিয়ে চলে আসলাম। যেটা হচ্ছে আপনারা ইফতারিতেও বানিয়ে খেতে পারবেন। আবার হচ্ছে আপনারা ঈদেও এটা বানাতে পারবেন। এটা বানানো খুবই ইজি আর হচ্ছে আপনাদের তেলও লাগবে না। খুবই স্বাস্থ্যকর উপায়ে আমি হচ্ছে এই চিকেন চাপটা তৈরি করব এয়ার ফ্রায়ারে। তো চলুন আর দেরি না করে দেখে আসবেন কিভাবে হচ্ছে আমি এই মজাদার চিকেন চাপটা তৈরি করেছি। তো প্রথমেই হচ্ছে আমি পাটা-পুতা নিয়ে নিয়েছি। চিকেনগুলাকেও ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে হচ্ছে চিকেনগুলাকে ধুয়ে নিতে হবে, কারণ হচ্ছে এটাকে ছেঁচে নেওয়ার পর আর ধোয়া যাবে না। তো আমি হচ্ছে এখন দেখতেই পাচ্ছেন পুঁতা দিয়ে এভাবে ভালো করে একটু থেতলিয়ে নিচ্ছি। তো যেহেতু আসলে এটা চাপ বানানো হবে, এজন্য এভাবে আপনাকে অবশ্যই করে নিতে হবে। যেকোনো ভারী জিনিস দিয়েই এভাবে করে আপনারা করে নিতে পারেন। তো এই যে একটা কিন্তু হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি আরো একটাকেও করে নিব। তো আমি মোট হচ্ছে আজকে ৫ পিস নিয়েছি চিকেন। ৫ পিস দিয়ে হচ্ছে বানাবো। তো এভাবে করে হচ্ছে আমি সবগুলাকে এখন থেতলিয়ে নিব। তো এই যে সবগুলা কিন্তু থেতলিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমার। তো এখন হচ্ছে এটাকে একটা পাশে রেখে তারপর হচ্ছে আমি কিছু পেঁয়াজ নিয়েছি। আর নিয়েছি কয়েকটা কাঁচামরিচ। এগুলোকেও হচ্ছে আমি একটু থেতলিয়ে নিচ্ছি। মানে পুরোপুরি মিহি করে বেটে নিব না আরকি। একটু হচ্ছে থেতলিয়ে নিলেই হয়ে যাবে। আপনারা যদি এটা করতে না চান, আপনারা হচ্ছে পেঁয়াজ মানে পুরোপুরি বেটেও কিন্তু ইউজ করতে পারবেন। আবার হচ্ছে পেঁয়াজ বাটাটা স্কিপও করতে পারবেন। সেটা হচ্ছে আসলে অপশনাল আরকি পেঁয়াজ বাটাটা। এটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দিলে হচ্ছে টেস্ট খুবই ভালো আসে। তো আমি হচ্ছে পাটাপুতা দিয়েই এগুলাকে একটু জাস্ট পিষে নিচ্ছি আরকি। তো এই যে হয়ে গিয়েছে। তো এখন চিকেনের মধ্যে নিয়ে নিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এখন বাকি ingredients গুলা দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়া। এরপর দিয়ে দিলাম লবণ। লবণটা এখন কমিয়ে দিতে হবে, কারণ আমি পরে সস ইউজ করব। সসে কিন্তু এক্সট্রা লবণ থাকে। এরপর দিয়ে দিলাম 1.5 চামচের মতো আদা রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি এখন মরিচের গুঁড়া, সেটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তো আমি হচ্ছে এখানে ১ চামচ ইউজ করেছি। এরপর দিয়ে দিলাম ধনে আর জিরা গুঁড়া 1/2 চামচ। এরপর দিয়ে দিচ্ছি একটা ম্যাগি ম্যাজিক মসলা। এটা আপনাদের কাছে না থাকলে স্কিপ করতে পারবেন। এটা হচ্ছে অপশনাল। এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি আমি ম্যাগি সস। এটাও আপনাদের কাছে না থাকলে স্কিপ করতে পারবেন। তো এরপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি সয়া সস। এটা স্কিপ করা যাবে না, অবশ্যই দিতে হবে। এটা আমি ১ চামচের মতো ইউজ করেছি। এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস। এটাও কিন্তু স্কিপ করা যাবে না, অবশ্যই দিতে হবে। এটাও আমি 1 টেবিল স্পুনের মতো ইউজ করেছি। এরপর দিয়ে দিব লেবু রস। তো সেটা হচ্ছে আমি ১ টুকরা লেবুর রস দিয়ে দিচ্ছি। তো দিলে আসলে টেস্ট খুবই ভালো আসে। তো আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি হচ্ছে একটা হ্যান্ড গ্লাভস পরে তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেন মশলাটা চিকেনের ভিতরে খুব ভালো করে ঢুকে যায় আরকি। একটু সময় নিয়ে হচ্ছে মিশিয়ে নিবেন। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে ৪-৫ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে ০.৫ ঘন্টার জন্য রাখলেও হবে। ফিরে আসলাম প্রায় ৩ ঘন্টা পর। এখন হচ্ছে আমি এটাকে যেহেতু এয়ার ফ্রায়ারের মধ্যে বেক করব, এজন্য আমি হচ্ছে একটা বেকিং পেপার দিয়ে দিলাম। এরপর হচ্ছে একটু তেল স্প্রে করে দিয়ে দিয়েছি। তো এটা কিন্তু খুবই হেলদি একটা রেসিপি। এটার মধ্যে তেল মানে আধা চামচও কিন্তু দেওয়া হয় নাই। জাস্ট একটু স্প্রে করে নিলাম তেল। এখন হচ্ছে আমি চিকেনগুলো সবগুলো দিয়ে দিব। একসাথেই দিয়ে দিব ৫ পিস। যেহেতু এটার মধ্যে একদমই অল্প তেল, এটা খুবই স্বাস্থ্যকর। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি আ উপরে মসলাগুলাও দিয়ে দিচ্ছি। এখন এটাকে এয়ার ফ্রায়ারে দিয়ে দিব। তো এই যে আমি হচ্ছে এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে দিচ্ছি।
আর ১ম এই হচ্ছে আমি 20 মিনিটের জন্য এটাকে বেক করতে দিয়ে দিব। তো 20 মিনিট হয়ে গিয়েছে এই যে। তো এখন একটা পাশ হয়ে গিয়েছে, এটাকে এখন আমি উল্টিয়ে দিব। তারপর হচ্ছে আবারও দিয়ে দিব। এয়ার ফ্রায়ারে কিন্তু আপনি যখন কোনো কিছু বেক করেন, উপরের পাশটা ১ম এ কালার আসে। তো তারপর হচ্ছে আপনাকে উল্টিয়ে আবারও দিয়ে দিতে হয়। তারপর হচ্ছে মানি অপর পাশটা সুন্দর করে কালার আসে আরকি। তো দেখতেই পাচ্ছেন আমার উপরের পাশটা কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। এখন হচ্ছে এগুলাকে আমি আবার উল্টিয়ে দিব। এরপর হচ্ছে ১৫ মিনিটের জন্য আবারও এগুলাকে আমি বেক করে নিব। আপনাদের কাছে এয়ার ফ্রায়ার না থাকলে সেক্ষেত্রে হচ্ছে আপনারা তাওয়ার মধ্যে করে চুলাতেও এগুলাকে করে নিতে পারবেন। তো বাকি যেই মসলাটুকু ছিল আমি এখন সেগুলো উপর দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর হচ্ছে এখন আমি আবারও দিয়ে দিব। একটু তেল আবারও হচ্ছে আমি স্প্রে করে দিলাম। তো এই যে এখন হচ্ছে আবার এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে দিলাম। এখন হচ্ছে দিলাম ১৫ মিনিটের জন্য। ১৫ মিনিট পর আমি হচ্ছে বের করে নিয়েছি। এখন এটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি চিকেন চাপটাকে সার্ভ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর ট্রাস্ট মি এটা কিন্তু খেতে ভীষণ মজার হয়েছিল। আপনারা অবশ্যই হচ্ছে ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।